অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পাশাপাশি কেরল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফল যেন আউট হয়ে গেল। আর সেখানেই পাঁচ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশ। দেশ জুড়ে এবার চর্চা যেন তুঙ্গে। বহু প্রতীক্ষার পর অবশেষে সামনে এলো 5 রাজ্যের নির্বাচনের ফল। কোথাও স্পষ্ট জানা যাচ্ছে, আবার কোথাও আবার চমক দিচ্ছে। নতুন করে চমক দিতে শুরু করেছে একের পর এক রেজাল্ট। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিশ্লেষণ। তামিলনাড়ু, থালাপতির হাতে এবার বিজয় পতাকা। আর সেখানেই বঙ্গে যেন সবুজ বাড়ির ধস। অর্থাৎ একের পর এক চাঞ্চল্যকর এই রেজাল্ট। সাধারণ মানুষ, সাধারণ ভোটার কাদের বেছে নিয়েছেন সে নিয়ে কিন্তু আমরা থাকছি আপনাদের সঙ্গে। বিরোধীদের পেছনে ফেলে এবার তামিলনাড়ুতে আবারও বলা যেতে পারে নিজেদের শক্ত ঘাঁটি প্রমাণ করলো ডিএমকে শিবির। বঙ্গে ধসে গেল সবুজ বাড়ি। পশ্চিমবঙ্গে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের এবং একাধিক কেন্দ্রে অপ্রত্যাশিত ফল হয়, যার জেরে রাজনৈতিক সমীকরণ যেন নতুন করে বলা যেতে পারে রাঙানো শুরু হয়েছে। নতুন করে সমীকরণ তৈরি হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো, জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যদা, আপনার থেকে জানতে চাইবো যেভাবে আমরা দেখতে পেরেছি গতকাল ভোটের রেজাল্ট আউট হয়েছে এবং 5 রাজ্যের ভোটের রেজাল্ট আউট, সেক্ষেত্রে প্রত্যেকটি রাজ্য ধরে যদি বিশ্লেষণ করি ঠিক কি আপডেট বা ঠিক কি নতুন সমীকরণ হচ্ছে? দেখো, গত কয়েক বছরে যেটা ভারতবর্ষের মানুষ দেখতে অভ্যস্ত তা হচ্ছে গেরুয়া ঝড়। সেই ছবিটাই কিন্তু আবারও ফুটে উঠল। অর্থাৎ আমরা জানি যে 5 রাজ্যের নির্বাচন ছিল, তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি এবং পশ্চিমবঙ্গ, সেইখানে এবং অসম। এর মধ্যে তিনটি রাজ্য, বিশেষ করে অসম, পন্ডিচেরি এবং পশ্চিমবঙ্গে বিজেপি দখল করলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গে দখল, তখন বিজেপি যাকে আদর্শ মনে করে রাজনীতি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম বাংলা, দখল কোথাও যেন মরিয়া ছিল বিজেপি, ফলে সেখানেও দখল। এবং অসম, দেখো অসমে একটা সময় তরুণ গগৈর মতো শক্তিশালী নেতা ছিলেন অসমের কংগ্রেসের, এবং তার অন্যতম ডানার ছিলেন এই হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু তিনি বিজেপিতে আসার পর এই অসমে কিন্তু বিগত 10 বছর ধরে বিজেপি সরকার ছিল এবং এবার অ্যান্টি ইনকামবেন্সি ছিল, ফলে মনে করা হচ্ছে কোথাও পরিবর্তন হতে পারে। কিন্তু সেই হিমন্ত বিশ্ব শর্মা নিজের ক্যারিশমায় দলকে তৃতীয়বারের মতো অসমে ক্ষমতা নিয়েছিলেন এবং পুন্ডিচেরিতে ঠিক একইভাবে বিজেপি ক্ষমতা। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আছে তামিলনাড়ু। দেখো, তামিলনাড়ু কিন্তু এটা সারা দেশকে চমকে দিয়েছে। এই কারণেই থালাপতি বিজয় মাত্র 1 বছর আগে নিজের নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন এবং সেই দল তৈরি করার পর আমরা দেখি তার সভা সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছে। ফলে তাই নিয়ে কিন্তু একটা শঙ্কা কিন্তু ছিলই। এই থালাপতি বিজয়, যিনি একজন বিখ্যাত জনপ্রিয় অভিনেতা, আমরা জানি রজনীকান্তের পরেই তার নামটা উঠে আসে। ফলে তার এই যে বিভিন্ন মিটিং মিছিলকে কেন্দ্র করে যে সমস্ত নিয়ম শৃঙ্খলা গুলো মানা হচ্ছিল না, ফলে মনে করা হয়েছিল খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু ফল যেখানে সামনে এসে তাতে কিন্তু তামিলনাড়ুর ক্ষমতা রাজ কিন্তু এই থালাপতি বিজয়ের হাতেই থাকতে চলেছে। সুতরাং এটা কিন্তু একটা ভারতবর্ষের রাজনীতি একটা নজিরবিহীন ঘটনা। দ্বিতীয় আসবো তোমাকে কেরলে দেখো, কেরলে আমরা দেখি 5 বছর অন্তর সরকার পরিবর্তন হয়, কিন্তু গত 10 বছর ধরে পিনারাই বিজয়নের সরকার কিন্তু কেরলে ছিল এলডিএফ সরকার, অর্থাৎ সেই বাম শাসনে কিন্তু অবসান হলো। এবং যদি দেখি ভারতবর্ষে এই মুহূর্তে বামপন্থায় দখল কিন্তু আর কোনো রাজ্য রইল না। একটা সময় অসম, একটা সময় আমরা জানি কেরালা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বামপন্থ শাসন করেছে। সেই বামপন্থ কিন্তু পশ্চিমবঙ্গে আগেই বিদায় হয়েছে 34 বছর ক্ষমতা থাকার পর, ত্রিপুরাতে বিদায় হয়েছে, বাকি ছিল কেরল, কিন্তু সেখানে কিন্তু বামপন্থ জামানার অবসান হলো। ফলে বামপন্থ কিন্তু এই মুহূর্তে অস্তিত্বের সংকটে পড়ে যেতে পারে। ফলে ভারতবর্ষের এই 5 রাজ্যে যে নির্বাচনের ফলাফল গতকাল সামনে এসে তাতে গেরুয়া ঝড় বলা যেতেই পারে। তখন তা দেখতেই কিন্তু ভারতবর্ষের মানুষ অভ্যস্ত। বিশেষ করে 2004-এর পর 14-র পর থেকে একের পর এক রাজ্যের জয়। আর এইখানে দাঁড়িয়ে দেখো, তামিলনাড়ু নিয়ে বিজেপি নেতা খুব একটা আশা ছিলেন তা বলা যেতে পারে না, কারণ বিজেপি এআইডিএমকে অর্থাৎ জয়ললিতার যে দল, সেই দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল, কিন্তু খুব একটা আশা ছিলেন না। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যে 5 রাজ্যের নির্বাচন প্রচারে গেছেন, সবচেয়ে বেশি কিন্তু সভা করেছেন পশ্চিমবঙ্গে। ফলে নজর কিন্তু ছিল পশ্চিমবঙ্গের দিকে। আর সেই কথা বলে যে কঠিন পরিশ্রমটা মোদী অমিত শাহ করেছেন, সেই পরিশ্রমের ফল কিন্তু পেলেন। এবং পশ্চিমবঙ্গ যার হাত ধরে তৈরি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম বাংলা, এই বাংলা কিন্তু এবার গেরুয়া হয়ে উঠল। ফলে বুঝতেই পারছো এই 5 রাজ্যের ফল বিজেপির কাছে কিন্তু একটা সাফল্য বলা যেতে পারে, কারণ 5 রাজ্যের মধ্যে 3 রাজ্যে ক্ষমতা কিন্তু দখল করলো বিজেপি।
নিবেদিতা। একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটের রেজাল্ট আউট বলা যেতে পারে। গতকাল আমরা দেখেছিলাম যেভাবে একের পর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছিলাম গণনার সময় কখনো বিজেপি এগিয়েছিল, কখনো তৃণমূল এগিয়েছিল, আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি। কিন্তু সার্বিকভাবে যদি আমরা বলি তাহলে বলা যেতে পারে গেরুয়া আবিরে বা গেরুয়া পতাকায় বলা যেতে পারে গোটা দেশ ধীরে ধীরে রাঙিয়ে যাচ্ছে। আর সেখানেই গত 5 স্টেট অর্থাৎ 5 রাজ্যের যে নির্বাচনী ছিল আর তার মধ্যে ফলাফল ঘোষণা গতকাল আমরা দেখেছি, সেখানেই কিন্তু বিজেপির বড় জয়। কারণ 5টি রাজ্যের মধ্যে 3টি রাজ্যই বিজেপির হাতে। আর সেখানেই ভোটের রেজাল্ট আউটে কিন্তু দেখা যাচ্ছে এই উদ্দীপনা, মানুষের সারা, মানুষের রায়। তামিলনাড়ুতে যেন থেলাপতির হাতেই বিজয় পতাকা। যদি পশ্চিমবঙ্গের চিত্রটা একটু পরিবর্তন, পশ্চিমবঙ্গে যেন পরিবর্তনের হাওয়া বইছে আর সেখানেই ধসে গেল সবুজ বাড়ি। এখন সবাই ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। রাজ্য থেকে দেশ সব খবরই তুলে ধরবো আমরা। খবরের ভেতরের খবরটা আসলে কি, দেব তার ইঙ্গিত। দেখুন ইঙ্গিত, ঠিক বিকেল 4:57 শুধুমাত্র কেটিভি বাংলায়। না, শুধু জেলা কিংবা রাজ্য নয়, এবার সময় সব গণ্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর তুলে ধরার। কি বলছে আন্তর্জাতিক বাজার, কোন দেশের কি পরিকল্পনা, না দেখা নয়, শব্দজালের বিভ্রান্ত নয়, সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা। সেই সব বিদেশ থেকে দেশ পেরিয়ে যা প্রত্যন্ত গ্রামের মানুষের ওপর ফেলে প্রভাব। নজর রাখুন প্রতিদিন রাত্রি 10:27 শুধুমাত্র কেটিভি বাংলায়। হ্যাঁ রে অনি, কি ব্যাপার হলো বল দেখি? এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা, তুমি কিছু জানো? নো আইডিয়া। তুই জানিস কিছু? Tan tan tan! Presenting my dear Deor Rudra the chef. কাকাই বালিয়েছে? Yes মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়।
এ যেন 2011 সালের সেই প্রতিচ্ছবি। 34 বছরের বাম সরকারের পতন ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। সেবারও নিজের গড় হারিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর এবার সেই একই ইতিহাসের যেন পুনরাবৃত্তি। রাজ্যে গেরুয়া ঝড়, আর সেখানে ঘাসফুল শিবিরের পতন। এবং একই সঙ্গে শুভেন্দু অধিকারীর কাছে ভবানীপুরে নিজের গড়ে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 বিধানসভা নির্বাচনে সবথেকে চর্চিত কেন্দ্র ছিল ভবানীপুর। কারণ ভবানীপুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছিলেন তারই এককালের সাবেক সহযোগী ও বর্তমান রাজ্য বিজেপির অন্যতম মুখ বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021 সালের নির্বাচনে নন্দীগ্রামে মমতাকে 2000-এরও কম ভোটের ব্যবধানে হারিয়ে বড় ধরনের চমক দেখিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হতে হয়েছিল। 2026 সালের নির্বাচনে মমতার গড় ভবানীপুরে ভোটে দাঁড়িয়ে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। কারণ 2011 সাল থেকে এই বিধানসভা কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে। গণনা পর্বের সকাল থেকে দৃশ্যত হাড্ডাহাড্ডি লড়াই চলেছে ভবানীপুরে। প্রথম দিকে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন, কিন্তু দুপুর গড়াতেই শাখাওয়াতের গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এমনকি মুখ্যমন্ত্রীর এজেন্টকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই টানটান উত্তেজনার মধ্যেই মোবাইল ফোন হাতেই শাখাওয়াত গণনা কেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এরপরেই পদক্ষেপ গ্রহণ করে কমিশন। দুজনের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় কমিশনের নির্দেশে। হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ রক্ষা হলো না। রাজ্যের সিংহভাগ কেন্দ্রের মতোই গেরুয়া ঝড়ে ধূলিসাৎ হলো ভবানীপুরের সবুজ দুর্গ। মমতার নিজের গড়ে তাকে হারিয়ে ইতিহাস গড়লেন শুভেন্দু অধিকারী। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা। গোটা রাজ্য সহ তিলোতমার রাজপথে বলা যেতে পারে আছড়ে পড়ল গেরুয়া ঝড়। সকাল থেকেই একের পর হেভিওয়েট নেতা তাদের এবার পতন। অরূপ বিশ্বাস থেকে শুরু করে ব্রাত্য বসু, ধরাশাহী শাসক দলের রথী মহারথী, বাদ যায়নি কেউই। কলকাতার বুক থেকে এবার ধূলিসাৎ হলো ঘাসফুল শিবিরের যেন সাম্রাজ্য। দেখুন, গেরুয়া ঝড়ে ভাঙল তৃণমূলের গড়। উত্তর থেকে দক্ষিণে গেরুয়া আবির উড়িয়ে উচ্ছ্বাস, আনন্দে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকরা। 2026 বিধানসভা নির্বাচনে বাংলার রাজনৈতিক মানচিত্রে এক অভাবনীয় রদবদল। যে কলকাতা শহরকে একসময় তৃণমূল কংগ্রেসের অভেদ্য দুর্গ হিসেবে গণ্য করা হতো, সেই খাস কলকাতাতেই এবার ঘাসফুল শিবিরের সাম্রাজ্যে বড় সড়ো ভাঙন ধরালো পদ্ম শিবির। উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে বিজেপির ভিত্তি আগে থেকে মজবুত ছিল, কিন্তু দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্র কলকাতায় তাদের এই উত্থান সব হিসেব উল্টে দিয়েছে। 2021 সালের নির্বাচনে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিরা শহর কলকাতায় একচেটিয়া আধিপত্য বজায় রেখেছিল, 2026-এ সেই ছবিটা আমূল বদলে গেল। কলকাতার মতো হেভিওয়েট কেন্দ্রগুলিতেও তৃণমূলের প্রভাবশালী প্রার্থীদের হার স্বীকার করতে হয়েছে। দীর্ঘদিনের পরিচিত মুখ, যারা দশকের পর দশক ধরে কলকাতার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন, তাদের পরাজয়ের জোরালো ইঙ্গিত দিচ্ছে যে শহরের ভোটাররা এবার বিকল্প খুঁজছিলেন। সোমবার 4 মে ছিল বঙ্গ ভোটের ফল গণনা। সকাল 8টা থেকে শুরু হয় ভোটের ফল গণনা। প্রথমে ব্যালট গণনা হওয়ার পর শুরু হয় ইভিএম এর ভোট গণনা। বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায় যে পরিবর্তনের হাওয়া কেবল গ্রামে নয়, কলকাতার রাজপথেও আছড়ে পড়েছে। কলকাতার একাধিক কেন্দ্রে বিজেপির কাছে নতি স্বীকার করেছে তৃণমূলের রথী মহারথীরা। রাসবিহারীর পরাজিত দেবাশিস কুমার, মানিকতলা পরাজিত শ্রেয়া পাণ্ডে, বরানগর পরাজিত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, টলিগঞ্জ পরাজিত অরূপ বিশ্বাস, কাশীপুর বেলগাছিয়া পরাজিত অতীন ঘোষ, শ্যামপুকুর পরাজিত শশী বাজা, দমদম পরাজিত ব্রাত্য বসু, দমদম উত্তর পরাজিত চন্দ্রিমা ভট্টাচার্য, যাদবপুর পরাজিত দেবব্রত মজুমদার।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রশাসনিক স্তরে একাধিক অভিযোগ এবং শহরে মধ্যবিত্তের ক্ষোভ সব মিলিয়েই তৃণমূলের এই ভরাডুবি। অন্যদিকে বিজেপির নিখুঁত বুথ ভিত্তিক সংগঠন এবং বিকল্প উন্নয়নের প্রতিশ্রুতি কলকাতার ভোটারদের মন জয়ে সক্ষম হয়েছে। 2026-এর ফলাফল আগামী দিনে বাংলার ক্ষমতার অলিন্দে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা। দীর্ঘ 15 বছরের সবুজ বাড়ি বা সবুজ সেই শিবির কিন্তু ভেঙে দিল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। আর এরই মাঝে এখন সবচেয়ে বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী কে হবে? বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কে হবে? আর এরই সিদ্ধান্ত নিতে মঙ্গলবার কলকাতায় আসবেন রাজনাথ সিং। প্রশ্ন উঠছে বিজেপির মুখ্যমন্ত্রীকে, আর সেই সিদ্ধান্তই নাকি আজ মঙ্গলবার হবে। অঙ্গ কলিঙ্গের পর বঙ্গজয়ের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আর সেখানেই সোমবার ভোটের ফল বেরোতেই দেখা গেল পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, বলা যেতে পারে দীর্ঘ 15 বছরের সবুজ সরকারের পতন, গেরুয়া শিবিরে গোটা পশ্চিমবঙ্গ। আর এরই মাঝে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যে মুখ্যমন্ত্রী কে হবেন, নতুন মুখ্যমন্ত্রীর নাম কে পেতে চলেছে, কার আওতায় যাবে এই মুখ্যমন্ত্রীর সিংহাসন। আর সেখান থেকেই কিন্তু উঠে আসছে বড় প্রশ্ন, সেই সিদ্ধান্তই নাকি আজ হবে মুখ্যমন্ত্রী কে হবেন বলে। আর সেখানেই রাজনাথ সিং তিনি উপস্থিত থাকবেন। মঙ্গলবার কলকাতায় আসবেন রাজনাথ সিং। বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে এই প্রশ্ন উঠে আসছে। আর এ নিয়েই আমরা কথা বলবো, জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ত্রয়ন। জানতে চাইবো এখনকার সবচেয়ে বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, আর সেখানেই কলকাতায় রাজনাথ সিং আসার কথা, কি আপডেট মিলছে? দেখো, বিজেপি সূত্রে এখনো পর্যন্ত যেটা খবর যে আজকেই রাজনাথ সিং তিনি কিন্তু কলকাতায় আসতে পারেন এবং বিজেপির বিজেপি যারা নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন। এবং বুধবার দিন দলের যে পরিষদীয় দলের বৈঠক, অর্থাৎ বিজেপির জয়ী যে সমস্ত প্রার্থীরা তাদেরকে নিয়ে কিন্তু বৈঠক হবে এবং সেই পরিষদীয় দল তারাই কিন্তু তাদের নতুন যে নেতা অর্থাৎ তাদের দলের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী বেছে নেবে। এটাই কিন্তু বিজেপির রীতি এবং সেই মোতাবেক কিন্তু সেই পরিষদীয় দলের নেতাকে বেছে নেওয়ার পরেই রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের যে আবেদন, সেই আবেদন কিন্তু জানানো হবে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 9 তারিখ অর্থাৎ 9ই মে কিন্তু নতুন যে মন্ত্রিসভা, সেই নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং বিশিষ্ট ব্যক্তিরা এবং বিভিন্ন রাজ্যে যারা মুখ্যমন্ত্রী রয়েছেন তারা উপস্থিত থাকার কথা রয়েছেন। এবং এই সমস্ত কাজটা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেই কারণেই রাজনাথ সিং তিনি আজকে কলকাতায় আসতে পারেন বলে সূত্রের খবর। বুধবার দিন দলের পরিষদীয় দলের বৈঠক, সেখানে বেছে নেওয়া হবে নেতা অর্থাৎ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীকে এবং তারপরেই কিন্তু রাজ্যপালের কাছে সরকার গঠনের যে আবেদন, সেই আবেদন জানাবে বিজেপি, এমনটাই কিন্তু সূত্রের খবর। এখনো পর্যন্ত সূত্র মারফত কি জানা যাচ্ছে যে কোন নামগুলো ঠিক উঠে আসছে? দেখো, খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই দৌড়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী প্রথম স্থানে রয়েছে, কারণ যেভাবে তিনি লড়াই করেছেন সেটা কিন্তু যথেষ্ট ঈর্ষণীয় বলা যেতে পারে। এবং সেই জায়গা থেকেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করেন যে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তাকেই কিন্তু পরিষদীয় দলনেতা বেছে নিয়ে এবং তারপরে তারই নাম মুখ্যমন্ত্রী হিসেবে জানানো হতে পারে। কারণ তুমি জানো, গত 5 বছর বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী যেভাবে তার কার্যকলাপ চালিয়েছেন সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু সেই কাজে তিনি যে যথেষ্ট সফল হয়েছেন সেটাই মনে করেন। এবং সেই কারণেই নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি কেন্দ্র থেকে কিন্তু জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এবং ভবানীপুরে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রায় 15,000-এর বেশি ভোটে সেখান থেকে পরাজিত করেছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর নাম রয়েছে। এর পাশাপাশি স্বপন দাশগুপ্ত, আরো 2-1টি নাম কিন্তু ঘোরাফেরা করছে। তবে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কার নামে শেষ পর্যন্ত শিলমোহর দেন এবং পরিষদীয় দলের যে বৈঠক তাতে কাকে নেতা বেছে নেওয়া হয় সেটা দেখার জন্য কিন্তু আমাদের আরো বেশ কিছুটা অপেক্ষা করতে হবে। তবে শুভেন্দু অধিকারীর নাম এখানে অনেকটাই এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর।
বেশ, ধন্যবাদ চয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম আমরা। গতকাল বিধানসভা নির্বাচন 2026-এর রেজাল্ট পেয়ে গেছি। গণনার পর যেভাবে দেখা গেছে তৃণমূলকে হারিয়ে বিজেপি এগিয়ে গেছে এবং সেখান থেকে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল গতকালই শুরুর দিকে যে বিজেপি সরকার আসতে চলেছে। আর তারপরেই কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে মুখ্যমন্ত্রী কে হবে। আর সেই ইঙ্গিত বা সেই প্রশ্নের জবাব দিতে বা সেই প্রশ্নের কিছুটা ইঙ্গিত তুলে ধরতেই কিন্তু আজ রাজনাথ সিং আসতে চলেছেন। বৈঠক হবে, দফায় দফায় বৈঠক হবে, তারপর ঠিক হবে যে মুখ্যমন্ত্রী পদে কে বসতে চলেছে। যদিও শুভেন্দু অধিকারীর নাম প্রথম সারিতেই রয়েছে, এখনো পর্যন্ত সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। আর সেখানেই মঙ্গলবার কলকাতায় আসবেন রাজনাথ সিং, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। অঙ্গ কলিঙ্গের পর বঙ্গে জয়ের ডাক, আর সেখানেই নরেন্দ্র মোদী অমিত শাহের বড় জয় বলা যেতে পারে। আর সেখানেই প্রশ্ন মুখ্যমন্ত্রী কে হবেন, এর জন্য আর কিছুক্ষণের অপেক্ষা বলা যেতে পারে। এরপরেই মুখ্যমন্ত্রী কে হবেন সেই প্রশ্নের উত্তর কিন্তু প্রত্যেকে পেয়ে যাবে। এখন সময় ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। তৈরি করে দেওয়া ইস্যুর ভিড়ে মূল ইস্যু হারিয়ে যায়। কথার পৃষ্ঠে বাড়তে থাকে কথা, মূল শব্দ কোথায় যায় না। আর ইস্যুর ভিড়ে শব্দ নয়, বরং শব্দের তীরে জব্দ হবে ইস্যু। কাটবে কথা, যুক্তি বনাম পাল্টা যুক্তিতে। হিসেব হবে ঠিক সন্ধে 6:57 কেটিভি বাংলায় শব্দের কাটাকাটিতে। রাজ্য থেকে দেশ সব খবরই তুলে ধরবো আমরা। খবরের ভেতরের খবরটা আসলে কি, দেব তার ইঙ্গিত। দেখুন ইঙ্গিত, ঠিক বিকেল 4:57 শুধুমাত্র কেটিভি বাংলায়। গুড মর্নিং বেঙ্গল দেখুন প্রতিদিন সকাল 7:57 শুধুমাত্র কেটিভি বাংলায়। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। বাংলার রাজনৈতিক ইতিহাসে বলা যেতে পারে এক নতুন অধ্যায়ের সূচনা। গণনা শুরু থেকেই যে প্রবণতা দেখা গিয়েছিল আর তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছিল তৃণমূলের 15 বছরের সাম্রাজ্য প্রবল ধস। আর সেখানেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সর্বত্র বইছে এবার গেরুয়া হাওয়া। খোদ কলকাতার বুকেও ধরাশায়ী এবার হাই ভোল্টেজ বা হেভিওয়েট মন্ত্রীরা। আর সেখানেই দুর্নীতি আর তোলাবাজারি মশুল কি তাহলে এবার দিতে হচ্ছে তৃণমূলকে? এ প্রশ্ন যেন বারবার উঠে আসছে। দেখুন। অঙ্গ কলিঙ্গের পর এবার বঙ্গজয় বিজেপির। গণনা শুরু থেকেই রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, আকাশ ঢেকেছে গেরুয়া রঙে। আর পথে ঘাটে বাঁধ ভাঙা উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে প্রথমবার বিজেপি সরকারের পদধ্বনি শোনা যাচ্ছে। পোস্টাল ব্যালট থেকেই যে লিড শুরু হয়েছিল, ইভিএম খুলতেই তা যেন সুনামিতে পরিণত হয়েছে। 294 আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত 23 এবং 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে, তাই ওই কেন্দ্র বাদ দিয়েই 293 আসনে হয় ভোট গণনা। ভোট গণনা শুরু থেকেই এগিয়ে থাকে বিজেপি। সূর্যাস্তের সময় গেরুয়া সূর্যোদয় হয় বাংলায়। 200-র বেশি আসন দখল করে বাংলায় সরকার গঠন পদ্ম শিবিরের। উত্তরবঙ্গে কার্যত নিশ্চিহ্ন তৃণমূল কংগ্রেস, ঘাসফুল শিবিরের দাপট ধুয়ে মুছে সাফ। অন্যদিকে দক্ষিণবঙ্গের যে দুর্গ নিয়ে তৃণমূল গর্ব করত, সেখানেও ফাটল নয়, রীতিমতো ধস নেমেছে। খোদ কলকাতাতেও ধরাশায়ী শাসক দল। বালিগঞ্জের শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর গড় ধরে রাখলেও বাকি শহর জুড়ে ছবিটা সম্পূর্ণ উল্টো। সবথেকে বড় চমক, তৃণমূলের রথী মহারথীদের পতন। বিজেপির শাসনে মন্ত্রিত্ব যে গেল তা বলাই বাহুল্য। দমদম উত্তর, পরাজিত তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, জয়ী বিজেপি প্রার্থী সৌরভ সিকদার। শ্যামপুকুর, পরাজিত তৃণমূল প্রার্থী শশী পাজা, জয়ী বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। দমদম, পরাজিত তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু, জয়ী বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি। বিধাননগর, পরাজিত তৃণমূল প্রার্থী সুজিত বসু, জয়ী বিজেপি প্রার্থী শারদদত্ত মুখোপাধ্যায়। টালিগঞ্জ, পরাজিত তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, জয়ী বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। মন্তেশ্বর, পরাজিত তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জয়ী বিজেপি প্রার্থী সৈকত পাজা। সবং, পরাজিত তৃণমূল প্রার্থী মানুষ ভূঁইয়া, জয়ী বিজেপি প্রার্থী অমূল কুমার পান্ডা। দিনহাটা, পরাজিত তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, জয়ী বিজেপি প্রার্থী অজয় রায়। পূর্বস্থলী দক্ষিণ, পরাজিত তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ, জয়ী বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার। তৃণমূলের পাশাপাশি কংগ্রেসেও হার হেভিওয়েটের। বহরমপুরে জিততে পারেননি অধীর রঞ্জন চৌধুরী। উত্তর থেকে দক্ষিণে গেরুয়া আবির উড়িয়ে উচ্ছ্বাস। এর মধ্যেও নিজেদের গড় ধরে রেখেছেন জনা খানেক তৃণমূল প্রার্থী। ঘাসফুল শিবিরের মুখ রক্ষা করল কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় সহ কয়েকজন। কলকাতা বন্দরে জয়ী তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। বেলেঘাটা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। বালিগঞ্জ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। কসবা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী জাভেদ খান। চৌরঙ্গী কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আরজিকর কাণ্ড, একাধিক ইস্যুতে শাসক দলের ওপর মানুষের ক্ষোভ প্রতিফলিত হয়েছে ব্যালট বক্সে। পরিবর্তনের ঢেউয়ে আগামী 5 বছরের জন্য বাংলার মানুষ গ্রহণ করল মোদি শাহের ডবল ইঞ্জিন সরকারের ডাক। তবে কি ইতিহাসের পাতায় চলে যাচ্ছে 15 বছরের মমতা সাম্রাজ্য? যে পরিবর্তনের ডাক দিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, সেই পরিবর্তনেরই কি আজ পুনরাবৃত্তি? ব্যুরো রিপোর্ট, ATV বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পাশাপাশি কেরল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফল যেন আউট হয়ে গেল। আর সেখানেই 5 রাজ্যের ভোটের ফলাফল প্রকাশ। দেশ জুড়ে এবার চর্চা যেন তুঙ্গে। বহু প্রতীক্ষার পর অবশেষে সামনে এলো 5 রাজ্যের নির্বাচনের ফল। কোথাও স্পষ্ট জানা যাচ্ছে, আবার কোথাও আবার চমক দিচ্ছে। নতুন করে চমক দিতে শুরু করেছে একের পর এক রেজাল্ট। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিশ্লেষণ। তামিলনাড়ু, থালাপতির হাতে এবার বিজয় পতাকা। আর সেখানেই বঙ্গে যেন সবুজ বাড়ির ধস। অর্থাৎ একের পর এক চাঞ্চল্যকর এই রেজাল্ট। সাধারণ মানুষ, সাধারণ ভোটার কাদের বেছে নিয়েছেন সে নিয়ে কিন্তু আমরা থাকছি আপনাদের সঙ্গে। বিরোধীদের পেছনে ফেলে এবার তামিলনাড়ুতে আবারও বলা যেতে পারে নিজেদের শক্ত ঘাঁটি প্রমাণ করলো ডিএমকে শিবির। বঙ্গে ধসে গেল সবুজ বাড়ি। পশ্চিমবঙ্গে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের এবং একাধিক কেন্দ্রে অপ্রত্যাশিত ফল হয়, যার জেরে রাজনৈতিক সমীকরণ যেন নতুন করে
নতুন করে বলা যেতে পারে রাঙানো শুরু হয়েছে, নতুন করে সমীকরণ তৈরি হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো, জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যদা, আপনার থেকে জানতে চাইবো যে যেভাবে আমরা দেখতে পেরেছি গতকাল ভোটের রেজাল্ট আউট হয়েছে এবং 5 রাজ্যের ভোটের রেজাল্ট আউট, সেক্ষেত্রে প্রত্যেকটি রাজ্য ধরে যদি বিশ্লেষণ করি ঠিক কি আপডেট বা ঠিক কি নতুন সমীকরণ হচ্ছে? দেখো, গত কয়েক বছরে যেটা ভারতবর্ষের মানুষ দেখতে অভ্যস্ত তা হচ্ছে গেরুয়া ঝড়। সেই ছবিটাই কিন্তু আবারও ফুটে উঠল। অর্থাৎ আমরা জানি যে 5 রাজ্যের নির্বাচন ছিল, তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি এবং পশ্চিমবঙ্গ, সেইখানে এবং অসম। এর মধ্যে তিনটি রাজ্য, বিশেষ করে অসম, পন্ডিচেরি এবং পশ্চিমবঙ্গে বিজেপি দখল করলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গে দখল, তখন বিজেপি যাকে আদর্শ মনে করে রাজনীতি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম বাংলা, দখল কোথাও যেন মরিয়া ছিল বিজেপি, ফলে সেখানেও দখল। এবং অসম, দেখো অসমে একটা সময় তরুণ গগৈর মতো শক্তিশালী নেতা ছিলেন অসমের কংগ্রেসের, এবং তার অন্যতম ডানার ছিলেন এই হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু তিনি বিজেপিতে আসার পর এই অসমে কিন্তু বিগত 10 বছর ধরে বিজেপি সরকার ছিল এবং এবার অ্যান্টি ইনকামেন্সি ছিল, ফলে মনে করা হচ্ছে কোথাও পরিবর্তন হতে পারে। কিন্তু সেই হিমন্ত বিশ্ব শর্মা নিজের ক্যারিশমায় দলকে তৃতীয়বারের মতো অসমে ক্ষমতা নিয়ে আসেন এবং পুন্ডিচেরিতে ঠিক একইভাবে বিজেপি ক্ষমতা। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ আছে তামিলনাড়ু। দেখো, তামিলনাড়ু কিন্তু এটা সারা দেশকে চমকে দিচ্ছে। এই কারণেই থালাপতি বিজয় মাত্র 1 বছর আগে নিজের নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন এবং সেই দল তৈরি করার পর আমরা দেখি তার সভা সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছে। মানে তাই নিয়ে কিন্তু একটা শঙ্কা কিন্তু ছিলই যে থালাপতি বিজয়, যিনি একজন বিখ্যাত জনপ্রিয় অভিনেতা, আমরা জানি রজনীকান্তের পরেই তার নামটা উঠে আসে। ফলে তার এই যে বিভিন্ন মিটিং মিছিলকে কেন্দ্র করে যে সমস্ত নিয়ম শৃঙ্খলাগুলো মানা হচ্ছিল না, ফলে মনে করা হয়েছিল তো খুব একটা সুবিধা করতে পারবে না। কিন্তু ফল যেখানে সামনে এসছে তাতে কিন্তু তামিলনাড়ুর ক্ষমতার রাজ কিন্তু এই থালাপতি বিজয়ের হাতেই থাকতে চলেছে। সুতরাং এটা কিন্তু একটা ভারতবর্ষের রাজনীতি একটা নজিরবিহীন ঘটনা। দ্বিতীয় আসবো তোমাকে কেরলে। দেখো, কেরলে আমরা দেখি 5 বছর অন্তর সরকার পরিবর্তন হয়, কিন্তু গত 10 বছর ধরে পিনারাই বিজয়নের সরকার কিন্তু কেরলে রিচ ছিল, এলডিএফ সরকার, অর্থাৎ সেই বাম শাসনে কিন্তু অবসান হলো। এবং যদি দেখি ভারতবর্ষে এই মুহূর্তে বামপন্থায় দখলে কিন্তু আর কোনো রাজ্য রইল না। একটা সময় অসম, একটা সময় আমরা জানি কেরালা, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বামপন্থ শাসন করেছে। সেই বামপন্থ কিন্তু পশ্চিমবঙ্গে আগেই বিদায় হয়েছে, 34 বছর ক্ষমতা থাকার পর ত্রিপুরাতে বিদায় হয়েছে, বাকি ছিল কেরল, কিন্তু সেখানে কিন্তু বামপন্থ জামানের অবসান হলো। ফলে বামপন্থ কিন্তু এই মুহূর্তে অস্তিত্বের সংকটে পড়ে যেতে পারে। ফলে ভারতবর্ষের এই 5 রাজ্যে যে নির্বাচনের ফলাফল গতকাল সামনে এসে তাতে গেরুয়া ঝড় বলা যেতেই পারে। তখন তা দেখতেই কিন্তু ভারতবর্ষের মানুষ অভ্যস্ত, বিশেষ করে 2004-এর পর 14-র পর থেকে একের পর এক রাজ্যের জয়। আর এইখানে দাঁড়িয়ে দেখো, তামিলনাড়ু নিয়ে বিজেপি নেতা খুব একটা আশা ছিলেন তা বলা যেতে পারে না, কারণ বিজেপি এআইডিএমকে অর্থাৎ জয়ললিতার যে দল, সেই দলের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল, কিন্তু খুব একটা আশা ছিলেন না। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যে 5 রাজ্যের নির্বাচন প্রচারে গেছেন, সবচেয়ে বেশি কিন্তু সভা করেছেন পশ্চিমবঙ্গে, ফলে নজর কিন্তু ছিল পশ্চিমবঙ্গের দিকে। আর সেই কথা বলে যে কঠিন পরিশ্রমটা মোদী অমিত শাহ করেছেন, সেই পরিশ্রমের ফল কিন্তু পেলেন। এবং পশ্চিমবঙ্গ যার হাত ধরে তৈরি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম বাংলা, এই বাংলা কিন্তু এবার গেরুয়া হয়ে উঠলো। ফলে বুঝতে পারছো এই 5 রাজ্যের ফল বিজেপির কাছে কিন্তু একটা সাফল্য বলা যেতে পারে, কারণ 5 রাজ্যের মধ্যে 3 রাজ্যে ক্ষমতা কিন্তু দখল করলো বিজেপি। একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটের রেজাল্ট আউট বলা যেতে পারে। গতকাল আমরা দেখেছিলাম যেভাবে একের পর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছিলাম গণনার সময় কখনো বিজেপি এগিয়েছিল, কখনো তৃণমূল এগিয়েছিল, আমরা যদি পশ্চিমবঙ্গের কথা বলি। কিন্তু সার্বিকভাবে যদি আমরা বলি তাহলে বলা যেতে পারে গেরুয়া আবিরে বা গেরুয়া পতাকায় বলা যেতে পারে গোটা দেশ ধীরে ধীরে রাঙিয়ে যাচ্ছে। আর সেখানেই গত 5 স্টেট অর্থাৎ 5 রাজ্যের যে নির্বাচনী ছিল, আর তার মধ্যে ফলাফল ঘোষণা গতকাল আমরা দেখেছি, সেখানেই কিন্তু বিজেপির বড় জয়, কারণ 5টি রাজ্যের মধ্যে 3টি রাজ্যই বিজেপির হাতে। আর সেখানেই ভোটের রেজাল্ট আউটে কিন্তু দেখা যাচ্ছে এই উদ্দীপনা, মানুষের সারা, মানুষের রায়। তামিলনাড়ুতে যেন থালাপতির হাতেই বিজয় পতাকা। যদি পশ্চিমবঙ্গের চিত্রটা একটু পরিবর্তন, পশ্চিমবঙ্গে যেন পরিবর্তনের হাওয়া বইছে, আর সেখানেই ধসে গেল সবুজ বাড়ি।
এখন সময় ছোট্ট একটি বিরতির, সঙ্গে থাকুন। হ্যাঁ রে অনি, কি ব্যাপার হলো বল দেখি? এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা তুমি কিছু জানো? নো আইডিয়া। তুই জানিস কিছু? ট্যান ট্যান ট্যান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বালিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।